আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাকিস্তানের পেশওয়ারি মাংস রান্নার অথেন্টিক রেসিপি দেখাবো। দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে মাংসের একটা রেসিপি। এটার জন্য প্রথমে আমি 1 কেজির একটু কম গোস্ত ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে প্রয়োজনীয় মশলাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কেটে নিয়েছি। এরপরে 1 কাপ ঘি আর 1 কাপ সয়াবিন তেল। এতে মশলাগুলো আমি ভেজে নিব। প্রথমে পেঁয়াজ, আদা কুচি, এরপরে এর মধ্যে ধোয়া মাংসগুলা পানি ঝরিয়ে এরপরে নিয়েছি, এগুলো ভেজে নিব। এরপরে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই মাংস রান্নার রেসিপিটা আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে নিজেরাই বাসায় খুব সহজে রান্না করতে পারবেন। যখন ভাজতে ভাজতে কালারটা একটু বাদামি হবে, এর মধ্যে আলু দিয়ে দিবেন, আলুটাও ভেজে নেবেন। এরপরে মাংসটা এরকম ভাজা হয়ে গেলে এরপরে একটা ছোট সাইজের পাতিল নেবেন। এটা মূলত আমরা যে দম বিরিয়ানি রান্না করি, পাতিলের ঢাকনা আটকে দিতে হয়, ওইভাবে রান্না করতে হয়। তাই মুখ ছোট একটা পাতিল নেবেন, যাতে মুখটা বন্ধ করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এই পাতিলটাতে মাংস ভাজা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, এরপরে 1.5 কাপ গরম পানি, কুসুম গরম পানি দিয়েছি। এগুলো দিয়ে মুখটা আটকে দিতে হবে। এই যে আটা দিয়ে দেখেন, তো আটা দিয়ে পাতিলের মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো এবার আমরা কড়াইটাকে মোটামুটি 10 মিনিটের মতো প্রিহিট করে এরপরে এর উপরে মুখ বন্ধ পাতিলটা দিয়ে দিলাম। এরপরে একদম সর্বনিম্ন চুলার যে অল্প আঁচ, ওই আঁচে মোটামুটি 2 ঘন্টার মতো রান্না করতে হবে। এরপরে দেখবেন আপনার সেই মজাদার রেসিপি পাকিস্তানি পেশওয়ারি মাংস রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। এরপরে বাটিতে আমরা ঢেলে পরিবেশন করবো। এটা আপনি রুটির সাথেও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। আইটেমটা খুবই মজাদার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।